মুস্তাফিজ, আপনাকে এই একটা বিষয় আমি একটু কথা বলি, একটু আমার বিষয়টা একটু খোলাসা করবার জন্য। মানে বিএনপি এবং জামাত সরাসরি প্রশ্ন তুলেছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে, এবং সিনিয়র বিএনপি তো নীতি নির্ধারণী ফোরামের সর্বোচ্চ যে ফোরাম, সেখান থেকে প্রশ্ন তোলা হয়েছে। জামাতের নায়েবে আমির প্রশ্ন তুলেছে, এনসিপি তো আপনারা করছেন। আসলে কি এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে? দেখেন, বিএনপির সমস্যা হচ্ছে যে প্রশাসনে জামাতের মানুষ অনেক বেশি, আর জামাতের সমস্যা হচ্ছে যে বিএনপির মানুষ অনেক বেশি। তো মানে প্রবলেমের জায়গাটা এইটাই যে যেখানে আসলে একটি নির্বাচন অংশগ্রহণমূলক বা নিরপেক্ষভাবে আয়োজন করতে হলে যেই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেতে হয়, সেখানে তো স্থানীয় প্রশাসন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানকার ডিসিএসপি, এই যে ইউএনও, এদের যে একটা রোল থাকে, সেটা যদি অলরেডি কোনো না কোনো দলের হয়ে আজ্ঞাবহ হয়ে কাজ করা শুরু করে, যেটা আওয়ামী লীগ আমলে ফুল অন আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা এই কাজগুলো করতো, সেটা যদি এখন কিছু পার্সেন্টেজ জামাত, কিছু পার্সেন্টেজ বিএনপি বা কিছু পার্সেন্টেজ এনসিপিকে সার্ভ করে, তাহলে তো আলটিমেটলি সেই সুষ্ঠু নির্বাচনটা হওয়া খুব কঠিন হিসেবে আমি মনে করি। কারণ এরকম দলীয় চিন্তার মন মানসিকতা যারা থাকবে, তারা চেষ্টাই করবে যে যেই দলের সে আজ্ঞাবহ তাকে কোনো না কোনোভাবে সাপোর্ট করতে। এবং জনগণের আকাঙ্ক্ষা তো গত 17 বছর ধরেই ছিল যে তারা আসলে ভোট দিতে চায়। আমরা সবাই আসলে চেষ্টা করেছি, কিন্তু আমরা আসলে আলটিমেটলি সেই ভোট কেন্দ্রে পৌঁছাতে পারিনি, বা পৌঁছে দেখেছি যে আমাদের ভোট হয়ে গেছে, বা আমাদের মৃত নানা নানিরা হয়তো ভোট দিয়ে গেছে। তো এইরকম ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তো আসলে এগুলো ঘটে। তো সেই জায়গা থেকে বর্তমান নির্বাচন কমিশনারের যে ভূমিকা, তার যে নিরপেক্ষতা বা তার যে এই জায়গাটা আমরা দেখছি, একটা মার্কা নিয়ে সে আসলে তোলপাড় করে ফেলছে, সে আসলে কতটুকু ক্যাপাবল এরকম একটা মানে এত বছর পর, প্রায় অলমোস্ট 20 বছর পর একটা সুষ্ঠু সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে। এবং তার পাশাপাশি তাকে যারা সাপোর্ট করবে, সেই সাপোর্টিভ রোলের যে অ্যাক্টরসরা আছে, তারা আসলে কতটুকু দায়িত্ব পালন করতে হবে, সেটা নিয়ে আমি আসলে সন্দিহান যে আসলে সম্ভব কিনা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আপনাদের মানে এইটা বলে যে আপনাদের একজন নেতা কিন্তু সরাসরি বলেছেন যে নির্বাচন কমিশনকে গণিমতের মালের মতো ভাগ করে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, আসলে এনসিপি এখন কি করবে? এনসিপি যদি নির্বাচন কমিশনের এই যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, আসলে এনসিপি এখন কি করবে? আপনি নিজেও বলছেন যে এনসিপি তো বারবারই যে সংস্কারের জায়গাটা বলেছিল। এনসিপি যখন আমরা নাগরিক কমিটিতে ছিলাম, যখন এই নির্বাচন কমিশনটি গঠন হলো, তখনই আমরা কিন্তু প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের কাছে কিন্তু নাম চাওয়া হয়েছিল যে নির্বাচন কমিশনারের, সেখানে বিএনপি থেকে সম্ভবত 2টি নাম প্রস্তাব করা হয়েছিল, তার মধ্যে একটি নামকে আসলে তারা বেছে নিয়েছে। তো আমাদের কাছে নাম প্রস্তাব চেয়েছিল, আমরা কিন্তু কোনো নাম দিইনি। আমরা বলেছিলাম যে এই নির্বাচন কমিশনারের যদি সংস্কার না হয়, তাহলে আলটিমেটলি ওই আগের 17-18 বছর ধরে যেভাবে নির্বাচন কমিশন নিজের ভূমিকাটা পালন করেছে, ওইভাবেই হয়তো পালন করবে। তো এই জায়গায় আমাদের বড় আপত্তির জায়গা ছিল, এবং আমরা কিন্তু এখনও সেটার জন্যই ফাইট করছি। মানে জামাতে ইসলাম বা বিএনপি তারা একরকম চিন্তা করছে যে হ্যাঁ ক্ষমতাতে যাবে, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি যে তাদের আসলে 17-20 বছর ধরে যেহেতু তারা ক্ষমতার বাইরে আছে, তাদের চিন্তাটা কত দ্রুত ক্ষমতায় যাওয়া যায়। কিন্তু আমরা বলছি যে আপনারা ক্ষমতায় যান, সমস্যা নেই, আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই যে এইটা একটু খোলাসা করবেন, আসলে কি এনসিপি ক্ষমতায় যেতে চায় না? না, দেখেন, আমরা ক্ষমতায় যেতে চাই কিনা সেটার থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা রাজনীতিতে এসেছি একটি পরিবর্তনের জন্য। আমরা যেই সিস্টেমের পরিবর্তনটা না হওয়ার ফলে এতদিন সাফার করেছি, এত মানুষ মারা গেছে বা এত মানুষ আহত হয়েছে, সেই সিস্টেমটা পরিবর্তন না করে ক্ষমতায় যেতে চাওয়া আসলে মানে ভিত্তিহীন। সেই জায়গা থেকে আমরা আসলে ওই পরিবর্তন ছাড়া ক্ষমতায় যাওয়াটাকে আসলে আমরা মনে করি না আসলে আমাদের সেই নীতির সাথে যায়। অন্যরা ওই পরিবর্তন ছাড়া অন্যরা ক্ষমতায় গেলেও মানবে না। আপনি তো দেখতেই পাচ্ছেন, মানে এখানে আমি আলাদা করে কোনো মন্তব্য করব না। আপনারা এই ঐক্যমত্য কমিশনের যেই জুলাই সনদ স্বাক্ষর প্রোগ্রাম হলো, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানুষের পারসেপশনটা দেখবেন, মানুষ কীভাবে জিনিসটা অ্যাকসেপ্ট করেছে। কোনো মানুষই কিন্তু আসলে স্যাটিসফাইড না, হ্যাপি না। কারণ যেই চিত্রটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার চারপাশে ছিল, এবং অভ্যুত্থানের পরবর্তী প্রধান উপদেষ্টার আশেপাশে যে চিত্র ছিল, যে গণমানুষের সম্পৃক্ততা তার সাথে ছিল, পরবর্তী যে শুধুমাত্র রাজনৈতিক দলের একটা পার্টিসিপেশন, যারা শুধুমাত্র চিন্তা করছে যে কখন ক্ষমতায় যাওয়া যায়, কখন আমি চেয়ারগুলোতে বসবো, আবার নতুন করে সিস্টেমেটিক জায়গায় আমরা আমাদের পরিবর্তনগুলো আনবো, সেইটার বাইরে আসলে এনসিপি রাজনীতিটা করছে। এনসিপি আসলে চায় যে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, এনসিপি চায় যে সিস্টেমেটিক পরিবর্তনটা হয়। এখানে সিস্টেমের পরিবর্তনটা হলে এনসিপি, বিএনপি বা জামাত বা অন্য যে কোনো দল যদি চেয়ারটায় বসে না কেন, তাতে কিন্তু সামগ্রিকভাবে কোনো সমস্যা হবে না। যদি সিস্টেমের গতিতে চলে, মানে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে সার্বিকভাবে বাংলাদেশের মানুষ লাভবান হবে। আমরা এইটার জন্যই কাজ করছি, এটার জন্যই আমরা বারবার কথা বলছি।